মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যখন দিশেহারা অবস্থা, তখন হঠাৎ করেই প্রদীপের শেষ আলোর মতো নিভে যাবার আগে দপ করে জ্বলে উঠল দেশটি। যুক্তরাষ্ট্র যেন রাগে ক্ষোভে পাগল প্রায় হয়ে উঠেছে। এবারে পাগলের প্রলাপের মতনই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন একেবারে পৃথিবীর বুক থেকেই ইরানকে মুছে ফেলবেন তিনি। এ যেন শৈশবেরই অবুঝ রাগের অর্থহীন আবদার, যে দেশটিতে বাংকার বাস্টার বোমা ছুড়েও বাগে আনতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশটিকে পৃথিবী থেকেই মুছে দেবে কোন মন্ত্র বলে? ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে হুরমুজ প্রণালী ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিলেন মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। উন্নত অস্ত্র, আধুনিক গোলা বারুদ আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঘাঁটি সবই প্রস্তুত রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে সেগুলো আমরা ব্যবহার করব। কিন্তু বাস্তবতা কি বলছে? চলুন একটু যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সক্ষমতার দিকে নজর বোলানো যাক। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে CSIS এর তথ্য মতে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক রুখতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় 50% এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেকের বেশি ব্যবহার করে ফেলেছে। প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদের 45% বেশি নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাল্টাপাল্টি হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, রানওয়ে এবং হাই এন্ড রাডার সিস্টেম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতিপূরণ পোষাতে লেগে যেতে পারে 3 বছরেরও বেশি সময়। এখানেই তৈরি হচ্ছে এক দ্বৈত চিত্র। তাই তো ডোনাল্ড ট্রাম্প আবার এও বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখাই ইরানের জন্য সবচেয়ে ভালো পথ। একদিকে এমন কঠোর হুমকি, অন্যদিকে আবার ট্রাম্পই বলছেন যুদ্ধবিরতি বজায় রাখতে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে স্বল্প অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে যে যথেষ্ট বিপদে পড়তে হবে সেটা সহজেই অনুমান করা যায়। এদিকে খবর এসেছে, হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে। যদিও এসব তথ্য এখনো পরিষ্কার নয়, তবুও এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প বলেছেন বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র শুরু করেছে প্রজেক্ট ফ্রিডম। এই উদ্যোগের লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। জানা গেছে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে প্রায় 2000 জাহাজ আর 20,000-এর বেশি নাবিক সেখানে আটকে পড়েছেন। ভাবুন তো, একটি সরু জলপথ, কিন্তু তার উপর নির্ভর করছে বিশ্ব বাণিজ্যের বিশাল অংশ। আর সেই পথই এখন হয়ে উঠেছে উত্তেজনার কেন্দ্র। ট্রাম্প দাবি করেছেন বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে তাদের জাহাজ উদ্ধারে সহায়তা করতে বলেছে, কারণ খাদ্য সরবরাহ কমে যাচ্ছে, নাবিকদের মানসিক চাপ বাড়ছে, পরিস্থিতি দিন দিন মানবিক সংকটের রূপ নিচ্ছে। ট্রাম্পের তথাকথিত এই মানবিক অভিযান সত্যি কতটা শেষ পর্যন্ত মানবিক থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই প্রক্রিয়ায় কোনো বাধা এলে শক্তি প্রয়োগ করা হবে। তাহলে ইরানও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। অর্থাৎ উদ্ধার অভিযানই বড় সংঘর্ষে রূপ নেওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্লেষকেরা বলছেন, এখানে তৈরি হয়েছে এক বিপজ্জনক ভারসাম্য, যেখানে একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে সরাসরি সামরিক হুমকি। একটি ছোট ভুল সিদ্ধান্তই বড় সংঘাতের সূচনা করতে পারে। তাহলে এখন কি অপেক্ষা করছে সামনে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।